নমস্কার বন্ধুগণ। আজ 21শে অক্টোবর 2023 শুভ মহাসপ্তমীর সকালে আপনাদের সামনে এসে হাজির। তো চলুন চলে যাই আমাদের গুগল সিটে। আজকে শনিবার হওয়ায় আমরা প্রত্যেক শনিবার যে সামনের সোমবার যে এন্ট্রি নিতে পারবো গুগল সিটের মাধ্যমে যে স্টকগুলো আমরা পাই, সেখানে পূর্ববর্তী এন্ট্রি নেওয়া স্টকগুলোর পর্যালোচনা আমরা একবার করে নিই। তো চলুন চলে এসেছি স্টাইডেনিক্সে, গুগল সিটে। এখানে আমরা ভলিউমে যে স্পাইক হয় তার একটা সূচি বার করে দেখি সবচেয়ে ভলিউম কোথায় বেশি আসছে। তো দেখুন চলে এসেছি, এই একটা সূচি আমরা বার করেছি, আপনাদের আগেও দেখিয়েছি। আমরা শুধু স্ক্রিন করে নিয়েছি যেসব স্টকগুলোর ROCE অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 18 থেকে 20% এবং তার উপরে, আর যেখানে ডেট টু ইকুইটি রেশিও খুব কম অর্থাৎ কোম্পানি ডেট ফ্রি, সেখানে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। তো এখানে আছে লাস্ট রেট প্রাইস, এখানে আছে গত 60 ক্যালেন্ডার ডেজ, মানে গত 60 দিনের যে অ্যাভারেজ ভলিউম, আর পূর্ববর্তী দিনের যে ভলিউম তার কত গুণ। এখানে আমরা ভলিউম মাল্টিপ্লে পেয়ে যাই। আমরা তারপরে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেদিন মার্কেটে, আর একটা বার করি সিগন্যালের স্ট্রেংথ কত আছে। এই সিগন্যালে ভলিউম দুটো কম্পোনেন্ট আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ভলিউমের মাল্টিপল, একটা চেঞ্জ পার্সেন্টেজ। তো এইভাবে আমরা শর্ট করে নিলে আমরা সব স্টকের সূচি পেয়ে যাই, একটা লিস্ট পেয়ে যাই। সেখান থেকে আমরা দুটো বেছে নিই। এ সপ্তাহে পেয়েছি স্টাইডেনিক্স আর IGL। এখানে স্টাইডেনিক্সে ভলিউমের মাল্টিপল প্রায় 20-র কাছাকাছি, আর IGL-এ প্রায় 13-র কাছাকাছি। আমরা কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে এক্ষেত্রে যাই না। এক্ষেত্রে আমরা যা আমাদের গুগল সিট বলে দিচ্ছে সেটাই পর্যালোচনা করার চেষ্টা করি। তো দেখুন পূর্ববর্তী সময়ে আমরা যে স্টকগুলোতে এন্ট্রি নিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগই গ্রিন আছে, গ্রিন মানে পজিটিভ রয়েছে, আর যেগুলো নেগেটিভ আছে সেগুলো সম্পর্কে শুধুমাত্র কথা বলবো। পজিটিভগুলো সম্পর্কে কোনো কথা আপাতত বলার দরকার নেই। আপনারা একটু ভিডিওটিকে স্লো করে বা ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন কোন স্টকে কতটা রয়েছে। এরপরে শুধু নেগেটিভ স্টকগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো নেগেটিভ রিটার্ন দিচ্ছে। এপিগ্রেল 15.52% নেগেটিভ রিটার্ন দিচ্ছে। তো এছাড়া এপিগ্রেলের আগের নাম ছিল মেঘমানি। তো সুবেক্স কিছুটা লসে চলছে, -7.3% চলছে আপাতত। সুবেক্সের পরে আমরা চলে যাব ইন্ডিয়া মার্টেও আমাদের 13-14%-এর কাছাকাছি নেগেটিভ রিটার্ন দিচ্ছে। ইন্টেলেক্ট আর গালফ অয়েল লুব্রিক্যান্ট দুটোই মোটামুটি তেমন কোনো লস নয়, 1.7%-এর কাছাকাছি আমাদেরকে লস দেখাচ্ছে। এরপরে আমরা চলে যাবো শান্তি গিয়ারও বেশ কিছুটা লস দেখাচ্ছে, -12.68%। এরপরে চলে যাই JSWHL, এই স্টকটিতে সামান্য একদম নমিনাল মার্জিনাল একটা লস দেখাচ্ছে। তো এরপরে আমরা চলে যাব মানালি পেট্রোকেম সামান্য, একদম সামান্য লস দেখাচ্ছে। এতে তেমন কোনো ভয়ের কিছু আমি দেখছি না। এরপরে দেখবো এরিস নয়, KIOCL নয়, GLS সামান্য -4%-এর কাছাকাছি। এরপরে এরিস আর সারেগামা একদম নমিনাল কিছু লস দেখাচ্ছে। এবার আমরা চলে যাব XIRR বার করার জন্যে। এটার ঠিক আমাদের একটুখানি বড় করে নিতে হবে, আর নাহলে আমাদের লেখাগুলো বুঝতে অসুবিধা হবে। তাই জন্য আমরা ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি। ফন্টটাকে বড় করার জন্য আমরা মোটামুটি 14 তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, অন্যথায় একটু বড় না হলে। তো দেখুন এখানে আমরা দেখছি যে ডডলা, এখানে আপনার স্পার্ক লাইন অ্যাড করেছে। স্পার্ক লাইন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো ডডলা দেখুন ওপরেই আছে, এরকম আস্তে আস্তে আমি যাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। বেশিরভাগ স্টকেই কিন্তু আমরা গেনেই রয়েছি। আমরা যেগুলোতে লসে আছে সেগুলো চার্টগুলো খেয়াল করবেন ডান দিকে এই লাইনটায়, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখুন আমরা সব চার্টগুলো এখানেই প্লট করে নিয়েছি, আর ট্রেডিং ভিউয়ে যেতে গিয়ে আর একটা সময় লেগে যাবে, তাই এখান থেকেই আমরা ভিডিওটাকে লম্বা না করে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে খেয়াল করুন একটু। GLS নেগেটিভ আছে, সামান্য নেগেটিভ আছে, এটা নেগেটিভ আছে। এরিসের পরে
এখানে সারেগামাতেও নেগেটিভ রয়েছে। এরকম করে আমরা সব স্টকগুলো দেখে নিলাম। এর পরবর্তী সপ্তাহে যে আমরা এন্ট্রিগুলো নেব সেগুলোর সম্পর্কে একবার দেখে নিই। এখানে অটো ফিল করে রাখি 22 তারিখ। হ্যাঁ, এবার আমরা পরের দিন এখানে এন্ট্রি নেব। তো এবার আমরা যে পেলাম সেটা সিএজিআর কত, অর্থাৎ এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন রয়েছে 81.34%, স্ট্র্যাটেজির এজ হচ্ছে 139 দিন, আর পোর্টফোলিওতে প্রফিট অ্যান্ড লস যে স্টেটমেন্ট সেটা দেখতে পাচ্ছি 24,842.8, অর্থাৎ এটার যে পোর্টফোলিও পার্সেন্টেজ ভ্যালুতে থেকে 12.91% আমাদের পজিটিভে রয়েছে এবং এক্সআইআর বেসিসে 81.34%। তো আজকের মতো অ্যানালিসিস এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবধানে ট্রেড করুন। যে কোনো ট্রেডের প্রসেসই হোক সেটাকে কোয়ান্টিফাই করার চেষ্টা করুন। তাহলে কি হবে, রুল বেসড ট্রেডিং যদি করেন সেক্ষেত্রে আপনার কখনো মনে হবে না এটা করে ভুল হয়ে গেল। আপনি রুল অনুযায়ী কাজ করেছেন, রুল যা তাই হবে। পরবর্তীকালে আবার রুল যেহেতু ব্যাক টেস্টেড রুল, সুতরাং আপনি একটু ধৈর্য ধরলেই আপনি আবার পুনরায় গেনে চলে আসবেন। কোনো মানসিক অশান্তি আসবে না, মানসিক শান্তিতেই আপনি থাকতে পারবেন। তো এই হচ্ছে এই সপ্তাহের অ্যানালিসিস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী সপ্তাহে এই সিরিজের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকুন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।